বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো অনলাইন কি করব? অনলাইন দিয়ে কি করব? ফেসবুক, ইউটিউব এসবে ক্লিক করলেই শুধু একটি নিউজ, প্রিন্স মামুন আর লায়লা। প্রিন্স মামুন আর লায়লা ওদের নিউজ দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। এইসব বিষয়ে হয়তো আপনারা অবগত হয়ে গেছেন। ফেসবুকে বেশিরভাগ কিন্তু একটি জিনিসই ভাইরাল, প্রিন্স মামুন আর লায়লার ব্যাপারে। আপনাদের কি মতামত? আমি জানি এসব বিষয়ে, বাজে বিষয়ে কিন্তু আপনাদের কোনো মতামত থাকবে না, যেহেতু চোখের সামনে বার একটা নিউজও আসতেছে, তাহলে এই নিয়ে তো কিছু বলতেই হয়। ৩-৪ বছর একসাথে থাকার পর এবার হয়েছে ধর্ষণ মামলা। কি ব্যাপার বলুন তো? ৩-৪ বছর, বুঝতে পারছেন সবাই? ৩-৪ বছর লিভিং টুগেদার, দুজন একসাথে থাকার পর হয়েছে ধর্ষণ মামলা। তার মানে ৩-৪ বছর আগে ধর্ষণ হয়নি, ৩-৪ বছরের পর শেষের দিকে এসে ধর্ষণ হয়েছে। আগে যা হয়েছে সেটা নিজের সম্মতিতেই হয়েছে, এটাই বোঝায় নাকি? প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে, ভালো কথা, খুশি হয়েছি। কারণ এমন জঘন্য অপরাধ করে কি কেউ ছাড়া পেতে পারে? গ্রেপ্তার হয়েছে, ভালোই হয়েছে, খুশি হয়েছি। লায়লা বাহিরে কেন ভাই? লায়লা তো বাহিরে থাকার কথা নয়। কারণ প্রিন্স মামুন যতটুকু অপরাধী, তার চেয়ে বড় অপরাধী হচ্ছে লায়লা। তাহলে তো দুজনকেই ভেতরে থাকার কথা। দুজনেই ৩-৪ বছর অপকর্ম করে আসছে একসাথে থেকে। এখন একজন বাহিরে, একজন জেলের ভিতরে। এদের থেকে আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে? এখন তো বাচ্চাদের হাতেও মোবাইল, বাচ্চারা কি শিখবে এদের থেকে? ভালো কিছু তো এরা দেয়নি জনগণকে। লায়লা বাহিরে হাওয়া খাচ্ছে। এতদিন ৩-৪ বছর মামুনের সাথে ছিল একসাথে, তখন মামুন খুব বেশি ভালো ছিল। এখন মামুন এতটা খারাপ হয়েছে, শেষ পর্যন্ত ধর্ষণ মামলা দিয়ে জেলের ভিতরে। এই বিষয়ে আপনারা কি বলেন? মামুন বেশি অপরাধী না লায়লা বেশি অপরাধী? আমার কাছে মনে হচ্ছে, যাক, কি মনে হচ্ছে শেষে বলবো। লায়লা একজন ৪৭ বছরের মেয়ে, সরি, ওনাকে মেয়ে বললে তো চলবে না, মহিলা। ৪৭ বছরের মহিলা একজন ২৩-২৪ বছরের ইয়াং এবং ছোট একটা ছেলের সাথে একসাথে ছিল। এমন একটা জঘন্য কাজ করতে ওর বিবেক বাধা দেয়নি। তো কি বলবো, ওর তুলনায়, লায়লার তুলনায় মামুন এখনও ওর বাচ্চার বয়সী। মামুন হচ্ছে কি লায়লার ছেলের বয়সী। আর লায়লা এত এডুকেটেড একটা মেয়ে, এত শিক্ষিত একটা মেয়ে হয়ে এরকম জঘন্য কাজে ছিল এতদিন। সবার আগে তো ওকে আইনের আওতা নিয়ে আসা উচিত, তাই না? তাছাড়া ওকে আইনের আওতা না নিয়ে মামুনকে জেলে ঢুকিয়ে দিল। মামুন নাকি লায়লাকে, যা ভাই আমি তো এসব শুনি নাই, লায়লার পেজ থেকে যা শুনলাম, মামুন নাকি লায়লাকে ৩-৪ বার মেরে ফেলার চেষ্টাও করেছিল। আচ্ছা, একটা মানুষ যদি আপনাকে ৩-৪ বার মেরে ফেলার চেষ্টা করে, ওই মানুষটাকে কি আমরা আবারও দুধ কলা দিয়ে পুষে রাখবো নিজের ঘরে? আপনারাই বলেন। এসব কথা দ্বারাই তো বোঝাই যায় সে মিথ্যে বলছে। কারণ একটা মানুষ আমাকে ফোন করার চেষ্টা করবে, আবার আমি ওকে আমার ঘরে তুলে রাখবো, এটা কেমন করে হয়? আর ধর্ষণ যদি মামুন করেই থাকে, তাহলে প্রথমবার কেন আইনের আওতায় নেওয়া হয়নি? দ্বিতীয়বার ধর্ষণ করার সময় কেন আইনের আওতায় নেওয়া হয়নি? এখন কেন আইনের আওতায় নেওয়া হয়েছে? আসলে আমি শেষমেশ একটাই কথা বলতে চাই, লায়লা মেয়েটা কিন্তু ভালো না। সে হচ্ছে শিক্ষিত চালাক, মানে শিক্ষিত চালাককে ধরা খুবই মুশকিল। শিক্ষা, সুশিক্ষা দুইটা ব্যাপার। লায়লার কিন্তু শিক্ষা আছে, কিন্তু সুশিক্ষা নেই। ওর কিন্তু একদম সুশিক্ষা নেই। তো লায়লা বলতেছে যে মামুনকে ঠিক করতে পারেনি, এখনও ভালো করতে পারেনি। তো আমি বলবো, লায়লা কিন্তু শিক্ষা নিয়েছে, এখনও সুশিক্ষা নেয়নি। তো লায়লাকে সুশিক্ষা নেওয়ার প্রয়োজন। কারণ সুশিক্ষা যদি থাকতো, তাহলে একটা মানুষ এভাবে করতো না। একটা কাঁচা কথা বলতেই হয়, লায়লা ভালো করেই বুঝতেছে এই বয়সে যদি এই ছেলেটাকে ছেড়ে দেয়, তাহলে সেই ইয়াং ছেলে জীবনেও পাবে না। কারণ সে তার আগের স্বামীগুলোও ধরে রাখতে পারে নাই। তো মামুনকে কীভাবে ছাড়তে পারবে? এতদিন কি বলবো, একটা নোংরাভাবে একটা কথা বলতেই হয়, এতদিন মজা নিয়েছে, এখন মামুন দোষী, এখন আর আটকে রাখতে পারতেছে না। একটা ইয়াং ছেলে কীভাবে নিজেকে, যখন বাইরে বের হবে, যদি বলে যে এই ছেলেটা হচ্ছে বুড়ো বেটির জামাই, তাহলে ওই ছেলেটার একবার যদি এই কথার দিকে না তাকায়, দ্বিতীয়বার না তাকায়, পরের বার তো মনে মনে গাঁথবে এই কথাটা যে হ্যাঁ, সত্যি তো আমি একটা ইয়াং ছেলে আর আমাকে সবাই বলতেছে আমি বুড়ো বেটির জামাই।
এভাবে কি জোর করে লায়লা সারা জীবন কাটাতে পারবে? ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা কখনো জোর করে কাটানো যায় না, জোর করে আটকে রাখা যায় না। আমরা যাকে ভালোবাসি তাকে স্বাধীনভাবে থাকতে দিতে হয়। ভালোবাসা মানে স্বাধীন, তাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, স্বাধীনভাবে ছেড়ে দিতে হয়। ভালোবাসা খাঁচা বন্দি করে রাখা যায় না। তো লায়লা এতদিন জোর করে রেখেছিল, এখন আর রাখতে পারবে না। শুধু শুধু সমাজের চোখে খারাপ হচ্ছে। তো প্রিন্স মামুন আর লায়লা দুজনে কিন্তু খুবই মারাত্মক আর জঘন্য একটা খারাপ কাজ করেছে। খারাপ নয়, শুধু একটা পাপ কাজ করেছে, যা এটা আমাদের বাংলাদেশে এলাও নয়। তারপরেও তারা দুজন জঘন্যভাবে খারাপ কাজ করেছে। এদের দুজনকেই আইনের আওতায় আনা উচিত।